তৌহিদ আফ্রিদির নামের সঙ্গে জড়ালো কেয়া পায়েলের সম্পর্কের নতুন অধ্যায়। উঠে এলো গোপন ছবি ও ভিডিও। বলছে রসকস থাকবে না, মানে তুমি টাইম দিবা না, এটা তো আছেই। ও রসকস থাকবে না বিয়ের পর, বিয়ের আগেই রসকস না, বিয়ে করতে আরো দূরের কথা। উনি কিভাবে বললো? ওনাকে আমি কি তোমার উপরে কি হয়েছে? তুমি টেনশনে আসছো কোনো কিছু? চলে যাবো মাইক খাবা উপরে সব। সম্প্রতি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির অতীত নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। আফ্রিদির ঘনিষ্ঠ বন্ধু রাহির দাবি, আফ্রিদির ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। রাহি গণমাধ্যমে জানিয়েছেন, আমি অনেক আগেই শুনেছি পায়েল আপুর সঙ্গে তৌহিদের একটা সম্পর্ক ছিল। রাহি এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি। অনেক আগে আমার মনে আছে আমি শুনছিলাম যে পায়েল আপুর সাথে তার রিলেশন ছিল এই পর্যন্ত। কেয়া পায়েল তবে তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায় আফ্রিদির ব্যক্তিগত জীবন এক রহস্যের ভান্ডারের মতো। এর আগে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘির সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়িয়েছিল। তবে আফ্রিদি সবসময় এ সম্পর্ককে শুধুমাত্র বন্ধুত্ব হিসেবেই উপেক্ষা করেছেন। নতুন তথ্য অনুযায়ী আফ্রিদির ডিভাইস থেকে উদ্ধার করা গোপন ভিডিও ও ছবি কেয়া পায়েলের সঙ্গে সম্পর্ককে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। সূত্র জানিয়েছে, সিআইডি এখন বিষয়টি তদন্ত করছে। পাগলের ভালোবাসার স্বভাব। তৌহিদ আফ্রিদি একজন উঠতি মডেল থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠেছিলেন। তবে তার বিরুদ্ধে অভিযোগ শুধু প্রেমের সম্পর্কেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন সময়ে তার সঙ্গে ঘনিষ্ঠতার বিষয় নিয়ে ওঠা গুঞ্জন এবং সম্প্রতি হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া তার নামকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। ব্যক্তিগত জীবনে আফ্রিদি রিসা নামের এক তরুণীকে তিনি বিয়ে করেছেন। সম্প্রতি সেই তরুণীর এক্স বয়ফ্রেন্ড অভিযোগ করেছেন, আফ্রিদি রিসাকে জোরপূর্বক বিয়ে করতে প্রভাব রেখেছিলেন। সব মিলিয়ে আফ্রিদির নাম এখন প্রেম, রাজনীতি ও অপরাধ এই তিন ভিন্ন ধারার সংযোগস্থল হিসেবে আলোচনায়। প্রশ্ন উঠেছে, যিনি একসময় কোটি ভিউ কুড়াতেন আজ কেন আলোচনায় এলেন নেতিবাচক রূপে? আফ্রিদির মুখোশের আড়ালে তার বাস্তব চরিত্র কতটা ভয়ানক ছিল তা জানা থাকলে হয়তো কেউ তার ভিডিও আর দেখতেন না। নতুন এই তথ্য প্রকাশের পর ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েলের ভবিষ্যৎও এখন প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে, বিশেষত তার ব্যক্তিগত নিরাপত্তা ও ক্যারিয়ারের জন্য। সিআইডি তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করার জন্য আশ্বাস দিয়েছে। মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি তো একটু ড্রাঙ্ক। তবে হবে না, সমস্যা কি? আচ্ছা, ওই কথা বলতে পারো না, হইছে মাইক খাবা। হ্যাঁ, বুঝি নাই, মাইক খাবা গাদা। কেন তুমি গাদা কেন? তুমি এত ন্যাচারাল ভাবে কথা বলতে পারতা? হ্যাঁ, আমি